বহু নির্বাচনের মধ্যে এখন আমরা হচ্ছে ৭১ নাম্বারটা দেখব। আচ্ছা, ৭১ নাম্বার কি আছে যে 1+i জটিল সংখ্যার মডুলাস ও আর্গুমেন্ট কত? তো 1+i জটিল সংখ্যাটির মডুলাস এবং আর্গুমেন্ট আমরা আগেও নির্ণয় করে দেখিয়েছি তোমাদেরকে। তাহলে আমরা হচ্ছে ৭১ নাম্বার, তো ৭১ নাম্বার কি আছে 1+i। তো প্রথমে আমরা মডুলাস বের করব। তো আমরা জানি মডুলাস বের করার জন্য কি করতে হয়, মডুলাস হচ্ছে রুট বাস্তব সংখ্যা স্কোয়ার আয়ের সাথে যেটা আছে কাল্পনিক সংখ্যা স্কোয়ার √2 এবং আর্গুমেন্ট, এটা আর্গুমেন্ট থিতা হবে। এটা যেহেতু প্রথম চতুর্ভাগে অবস্থিত তাই এটা থিতা হবে টেন ইনভার্স কাল্পনিক সংখ্যা বাই বাস্তব সংখ্যা। তাহলে টেন ইনভার্স 1, তাহলে 10 কত ডিগ্রি মান 1, 10 π/4, তাহলে π/4। তো আর্গুমেন্ট হচ্ছে π/4 এবং মডুলাস হচ্ছে √2। তো এই উত্তরটা কোথায় আছে? এই উত্তরটা আছে আমাদের বইয়ে কত নম্বর আছে উত্তরটা? হ্যাঁ, √2 π/4। এটা হচ্ছে তারা ৭১ নাম্বারটির উত্তর হচ্ছে খ নাম্বার। ঠিক আছে। আচ্ছা, এবার আমরা একটা ৭২ নাম্বার এমসিকিউ সলভ করবো। আমরা একটু খেয়াল করি ৭২ নম্বর এমসিকিউটা। ৭২ নম্বর কি বলেছে যে -1 + i এর পোলার আকার। আচ্ছা, -1 + i এর পোলার আকার বের করতে বলেছে। তো আমরা জানি একটা জটিল সংখ্যাকে পোলার আকার লেখা হয় কীভাবে সেটা জানতে হবে। তো আমরা এটা ৭২ নাম্বার, ওকে, -1 + i এটার পোলার আকার লিখব। তো পোলার আকারের জটিল সংখ্যা কি বলা হয়? পোলার আকারে হচ্ছে জটিল সংখ্যা, পোলার আকারের জটিল সংখ্যা। জটিল সংখ্যা, পোলার আকারের জটিল সংখ্যার আকারটা হচ্ছে আর। পোলার আকার জটিল সংখ্যার আকার হচ্ছে আর cos থিটা প্লাস i sin থিটা। আচ্ছা, তো একটা জটিল সংখ্যার পোলার আকার হচ্ছে আর cos থিটা প্লাস i sin থিটা। এখন যে সংখ্যাটি ওরা দিয়ে দিয়েছে -1 + i, এখন এটাকে আমরা পোলার আকারে জটিল সংখ্যা বানাবো। সেক্ষেত্রে আমাকে আর বের করতে হবে, আর থিটা বের করতে হবে, বাস তাহলে হয়ে যাবে। তো আমরা আর বের করার জন্য আর এর সূত্র জানি কি? আর হচ্ছে √(-1² + 1²), বাস্তব সংখ্যা স্কোয়ার কাল্পনিক সংখ্যা স্কোয়ার। এটা অ্যান্সার আসবে √2। আর থিতা এই সংখ্যার কোন চতুর্ভাগে আছে? -1 1, এটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগে আছে। সেক্ষেত্রে দ্বিতীয় চতুর্ভাগের জন্য সূত্র আমরা জানি থিতা হচ্ছে π-10 ইনভার্স কাল্পনিক অংশ বাই বাস্তব অংশ। এটা কি হবে? π-10 ইনভার্স 1। আচ্ছা, তো এটাকে ক্যালকুলেশন করলে আমাদের আসবে 3π/4। তাহলে এবার আমাদের এটা পোলার আকার জটিল কী হবে? এই যে জিনিসটাতে আমরা মান বসাবো। এখানে যদি আমরা মান বসাই দিই, আর এর মান হচ্ছে √2 cos 3π/4 প্লাস i sin 3π/4। এটা হচ্ছে আমাদের উত্তর। তো এই উত্তরটা হচ্ছে আমাদের বইয়ে দেখা যাচ্ছে উত্তরটি গ নাম্বার, ৭২ উত্তরটি হচ্ছে গ নাম্বার। ঠিক আছে, তো এইভাবে এগুলোকে সলভ করতে হবে। আচ্ছা, এবার ৭৩ নম্বর একটা এমসিকিউ দেখি আমরা। ৭৩ নম্বর যে এমসিকিউটা আছে এটা একটু ব্যতিক্রম। কি বলছে? x = 1 + √2i, x = 1 + √2i হলে 2x³ - 3x² + 4x + 1 এর মান কত? আচ্ছা, তাহলে এটা আমার করার জন্য একটু ভিন্নভাবে করতে হবে আর কি। তো আমরা লিখবো প্রথমে, দেওয়া আছে কি x হচ্ছে আমাদের
ওয়ান প্লাস রুট টু আই। তাহলে অঙ্কটি আমাদের কি আছে যে আচ্ছা এটা থেকে আমরা লাইন বাড়াই, তাহলে এক্স হচ্ছে ওয়ান প্লাস রুট টু আই। সেক্ষেত্রে এটাকে কি করা যাবে, সেক্ষেত্রে এটাকে যদি আমরা এক্স মাইনাস ওয়ান ইজুক লিখতে পারি রুট টু আই। আমরা যদি উপপক্ষে বর্গ করে দিই, এক্স মাইনাস ওয়ান স্কোয়ার ইজ ইকুয়াল রুট টু আই স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু আই স্কোয়ার। তাহলে কী দাঁড়াচ্ছে আমাদের, এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান ইজ ইকুয়াল মাইনাস টু। আচ্ছা তাহলে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান প্লাস টু ইজ ইকুয়াল জিরো। তাহলে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস থ্রি ইজ ইকুয়াল জিরো। তো যেটা দেওয়া আছে সেটাকে আমরা এমন বানাই নিলাম যে এক্স, যেটা দেওয়া আছে সেটাতে কী পেলাম আমরা, যে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স, এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস থ্রি পেলাম। আচ্ছা এবার আমাদের মেন অঙ্কটা দেখি। আমাদের অঙ্কটা আছে টু এক্স কিউব মাইনাস থ্রি এক্স স্কোয়ার। আচ্ছা তো আমাদের টার্গেট হচ্ছে এই যে ওরা রাশিটা দিয়েছে এই রাশিটাকে আমরা এমন বানাই নিব, এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস থ্রি বানাবো, তাহলে আমরা জিরো বসাতে পারবো। তো এটা বানানোর জন্য আমাকে কি করতে হবে দেখো, টু এক্স কিউব লিখবো, আচ্ছা মাইনাস সিক্স এক্স স্কোয়ার লিখবো, ঠিক আছে। আচ্ছা এরপর লিখবো কত আমরা, প্লাস, আচ্ছা প্লাস কি লিখবো, প্লাস লিখবো হচ্ছে সিক্স। তো টু এক্স কিউব মাইনাস সিক্স এক্স স্কোয়ার প্লাস সিক্স, এখান থেকে যদি আমরা টু এক্সটা কমন নিতে পারি, আচ্ছা এটাকে সিক্স এক্স লিখবো। আচ্ছা তাহলে এখান থেকে আমরা টু এক্স কমন নিলে আমার একটা রাশি পাওয়া যাবে। আচ্ছা এবার দেখি ব্যালেন্স করতে হবে, হ্যাঁ। তো এখানে ছিল মাইনাস থ্রি এক্স স্কোয়ার, লিখছি মাইনাস সিক্স এক্স স্কোয়ার, আমরা তিনটা বেশি এনেছি তাই তিনটাকে লিখবো আমরা প্লাস থ্রি এক্স স্কোয়ার, তাহলে এটা ব্যালেন্স হয়ে গেল। আচ্ছা আবার এখানে ছিল ফোর এক্স, এখানে লিখছি সিক্স এক্স, ঠিক আছে। তো এখানে আমার কী করতে হবে, মাইনাস টু এক্স লিখতে হবে, ওকে। আচ্ছা এরপর কি করতে হবে, এখানে ছিল প্লাস ওয়ান, এই যে লিখলাম প্লাস ওয়ান। আচ্ছা তো কী দাঁড়ালো আমার দেখি, দুটো মধ্যে কমন নিব টু, টু এক্স যদি লসাগু কমন নিই আমরা তাহলে হবে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস থ্রি প্লাস। আচ্ছা এখন দেখো এই রাশিটা কিন্তু এই যে এটার মতো হয়নি, তো এই রাশিটা এটার মতো হবে যদি একটা থ্রি দিয়ে দিই এখানে। আচ্ছা তাহলে আমরা এখানে যদি একটা থ্রি দিই, তাহলে ওয়ান ছিল থ্রি দিলাম, টু বেশি এনেছি তাহলে মাইনাস টু, ঠিক আছে, ব্যালেন্স করে দিলাম। তো এটা কি হচ্ছে আমাদের থ্রি এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস থ্রি মাইনাস টু। এবার জাস্ট মান বসাও, এই যে টু এক্স আছে টু এক্স, এইটার মান হচ্ছে জিরো, প্লাস আবার এইটার মান হচ্ছে জিরো মাইনাস টু, তাহলে এটা অ্যান্সার দাঁড়াচ্ছে মাইনাস টু, ঠিক আছে। একটু বড় হবে, এটা একটু ব্যতিক্রম আর কি, হ্যাঁ একটু বড় হয়েছে। তো এমনি দু একটা প্রশ্ন বোর্ড পরীক্ষাগুলোতে আসছে। আচ্ছা তো এইটার অ্যান্সার আমরা কী পেলাম, 73 নাম্বারটার উত্তর পেয়েছি মাইনাস টু, হ্যাঁ মাইনাস টু উত্তর আছে ঘ নাম্বারে। আচ্ছা এবার আসি 74 নাম্বার। তো 74 নাম্বার কী বলেছে যে রুট ওভার মাইনাস থ্রি ইন্টু রুট ওভার মাইনাস ওয়ানের মান কত। এটা আমরা খুব সহজ, এটা খুব ইজিলি পারা যাবে। আচ্ছা এটা হচ্ছে 74 রুট মাইনাস থ্রি ইন্টু রুট ওভার মাইনাস ওয়ান। আচ্ছা মাইনাস ওয়ান মানে কি আই স্কোয়ার, আমরা লিখতে পারি রুট ওভার থ্রি আই স্কোয়ার ইন্টু রুট ওভার আই স্কোয়ার। আচ্ছা তাহলে রুট থ্রি আই ইন্টু শুধু আই, আই গুণ দিলে হচ্ছে আবার রুট থ্রি আই স্কোয়ার হচ্ছে মাইনাস ওয়ান, মাইনাস রুট থ্রি। আচ্ছা 74 উত্তরটা কত, মাইনাস রুট থ্রি। হ্যাঁ তাহলে এটা গ নাম্বার, 74 উত্তরটা হচ্ছে আমাদের গ নাম্বারে, ঠিক আছে। আচ্ছা ঠিক একইভাবে এখন আমরা 75 নাম্বারটা দেখি কি বলেছে। আচ্ছা 75 নাম্বার কি বলেছে যে আলফা ইজ ইকুয়াল
75 নম্বর কি বলেছে যে আলফা ইজ ইকুয়াল -1 প্লাস √3i/2 এবং এর অনুবন্ধী হচ্ছে আলফা ভার, এই যে উপরে একটা ভার চিহ্ন দেওয়া আছে, আলফা ভার হলে কোনটি সত্য? ঠিক আছে, তো আলফা দেওয়া আছে, আমরা তার অনুবন্ধীটা বের করে নিব, মানে আলফা ভার বের করে নিব। বের করার পর আমরা এই যেখানে যোগের শর্ত আছে, হ্যাঁ দুইটা যোগের শর্ত আছে, আবার একটা তিনটা যোগের শর্ত আছে, আমরা এগুলোকে অ্যাপ্লাই করে দেখবো যে কোনটা অ্যান্সার মিলে। আচ্ছা, তো আমরা প্রথমেই যেটা করব সেটা হচ্ছে লিখে নিব যে আলফা হচ্ছে আমাদের 75 নম্বর। তাহলে আলফা হচ্ছে আমাদের কত, -1 প্লাস √3i ভাই কত 2। তাহলে আলফা ভার হচ্ছে আমাদের আলফা ভার হচ্ছে আমাদের -1 মাইনাস √3i/2। অতএব আমরা যোগের যেহেতু শর্ত আছে, আমরা যোগের শর্ত একটা অ্যাপ্লাই করি, আলফা প্লাস আলফা ভার। আচ্ছা, এটা আমরা যোগ করে দেখি কি হয়, -1 প্লাস √3i/2 প্লাস -1 মাইনাস √3i/2। আবার 2 যদি লসাগু নিয়ে কী হবে, -1 প্লাস √3i প্লাস কি হবে এটা, আচ্ছা আবার প্লাস আছে প্লাস, আচ্ছা হ্যাঁ এরপরে হচ্ছে এটা এই উপরে 2 কাটা 2 থাকবে আর কি। তাহলে -1 মাইনাস √3i, আচ্ছা তো কী দাঁড়াচ্ছে -1 প্লাস -1 মাইনাস √3i/2 কাটা যাচ্ছে, √3i কাটা, -1 -1 হচ্ছে -2 কত থাকে -1। আচ্ছা, তো আমরা দেখি উত্তর আছে কি না। তাহলে এই দুটাকে যোগফল করলে আমার কত আসে, -1 আসে। আচ্ছা হ্যাঁ, এই উত্তরটি আমাদের বইয়ে আছে। এই উত্তরটি হচ্ছে 75, উত্তরটি হচ্ছে তাহলে আমাদের গ নাম্বার, আলফা প্লাস আলফা বারের যোগফল হচ্ছে -1। ওকে, ঠিক একইভাবে তোমার 76 নম্বরটা দেখো। 76 নম্বর কি লেখা আছে যে জ্যাক্ট ইজ ইকুয়াল, 76 নম্বর লেখা আছে আমাদের জ্যাক্ট ইজ ইকুয়াল -4 3i। তাহলে জ্যাক্ট ভার সেটার মডুলাস বের করতে হবে। তাহলে আমরা কি বের করব, জ্যাক্ট ভার এবং সেটা মডুলাস বের করব। আচ্ছা, তো আমরা প্রথমে জ্যাক্ট দেওয়া আছে কত, আমাদের জ্যাক্ট দেওয়া আছে -4 3i। তো জ্যাক্ট ভার কত হবে, -4 প্লাস 3i। এবার জ্যাক্ট ভারের মডুলাস বের করতে বলেছে, খুব ইজি, -4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার। এটা কত আসবে, 25/5 আসবে, এটা উত্তর হচ্ছে 5। হ্যাঁ, তাহলে 76 উত্তরটা হচ্ছে খ নাম্বার 5। একইভাবে দেখি আমরা 77 -1 মাইনাস i√3 অনুবন্ধী রাশির আর্গুমেন্ট, তার মানে -1 মাইনাস i√3 অনুবন্ধীটা কি হবে, -1 প্লাস i√3 হবে। -1 মাইনাস i√3 অনুবন্ধীর আর্গুমেন্ট বলছে, অনুবন্ধীর আর্গুমেন্ট, ঠিক আছে, একটু ভালো করে খেয়াল করো। তাহলে -1 মাইনাস i√3 অনুবন্ধী হবে -1 প্লাস i√3, সেটা আর্গুমেন্ট বের করবা। তো আগের মতো করে এটা করার ট্রাই করবা তোমরা নিজেরা। আচ্ছা, এবার 78 নম্বর একটা আছে, দেখো 78 নম্বর কি বলছে, 2 i/2 প্লাস i ইজ ইকুয়াল a প্লাস ib হলে a কত। আচ্ছা, তাহলে এখানে 2 i/2 প্লাস i এটাকে আমরা একটা জটিল সংখ্যার আদর্শ আকারে বানাবো, বানালে হয়ে যাবে। তো আমরা লিখতে পারি 78 নম্বর, আমরা লিখতে পারি যে কি লিখতে পারি বলতো, 78 নম্বর আমরা লিখতে পারি 2 i/2 প্লাস i ইজ ইকুয়াল a প্লাস ib। এবার আমরা বাম পক্ষটাকে জটিল সংখ্যা আদর্শ আকার সাজাবো। আমরা জানি এমনকি জটিল সংখ্যা আদর্শ আকার সাজালে নিচের তার বিপরীত যোগাত্মক বিপরীত রাশি দ্বারা লব হরকে গুণ করতে হবে। এখানে 2 প্লাস i আছে, লব হরকে গুণ দেবো 2 i দিয়ে। তো 2 i আর একটা 2 i, আর নিচে হবে 2 প্লাস i 2 i, এই পাশে যা আছে a প্লাস ib।
তার উপরে কি দাঁড়াচ্ছে আমাদের 2 মাইনাস আই তার হোল স্কোয়ার, নিচে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র 2 স্কোয়ার মাইনাস আই স্কোয়ার। তাহলে কি দাঁড়াচ্ছে আমাদের এ প্লাস আই বি। আচ্ছা, উপরে বর্গ সূত্র ফেলাই 2 স্কোয়ার মাইনাস 2 ইন্টু আই প্লাস আই স্কোয়ার বাই নিচ্ছে কত 2 প্লাস 1 সরি 4 প্লাস 1, 2 স্কোয়ার হচ্ছে 4, আই স্কোয়ার মানে মাইনাস 1, তো মাইনাস 1 হচ্ছে প্লাস 1 ইজ ইকুয়াল এ প্লাস আই বি। তাহলে কি দাঁড়ালো, উপরে কি আছে আমাদের দেখি তো 4 মাইনাস 4i মাইনাস 1, নিচে হচ্ছে 5 এ প্লাস আই বি। কি দাঁড়ালো মাইনাস 1 4 3 মাইনাস 4i বাই 5 এ প্লাস আই বি। তাহলে 3/5 মাইনাস 4/5 আই ইজ ইকুয়াল এ প্লাস আই বি। এবার উভয় পক্ষ যদি আমরা তুলনা করি তাহলে এখানে এ আর এখানে হচ্ছে 3/5। দেখি আমাদের সমাধানে, হ্যাঁ 78-এর উত্তর হচ্ছে গ নাম্বার 3/5। ঠিক আছে, একইভাবে 79 নাম্বারটা তোমরা করার চেষ্টা করবে, নিজেরা করার চেষ্টা করবে। দেখো 79 নম্বরে কি আছে 2 প্লাস 3i 2 মাইনাস আই ইজ ইকুয়াল এ প্লাস আই বি। তাহলে ঠিক একইভাবে বলছে এ ও বি বাস্তব সংখ্যা, তবে বি কত, আচ্ছা বি এর মানটা আমাকে বের করতে হবে। আচ্ছা তাহলে আমরা 2 প্লাস 3i 2 মাইনাস আই, তার 2 মাইনাস আই এর যুগাত্মক বিপরীত দ্বারা লব ও হরকে গুণ করব, গুণ করার পরে ক্যালকুলেশনের মাধ্যমে আমরা বি অংশটা খুঁজে বের করে নেব। ঠিক আছে, আচ্ছা 80 নাম্বার প্রশ্নটা দেখি আমরা। জ্যাক্ট ইজ ইকুয়াল এক্স প্লাস আই ওয়াই হলে জ্যাক্ট ভার ইজ ইকুয়াল 1 সমীকরণের জ্যামিতিক রূপ কোনটি? আচ্ছা এই প্রশ্নটা আমরা করার জন্য কি করব প্রথমে, আচ্ছা আমাদেরকে জ্যাক্ট দিয়েছে কত, জ্যাক্ট হচ্ছে এক্স প্লাস আই ওয়াই, তাহলে আমরা জ্যাক্ট ভারটা বের করে নিব শুরুতে 80 নাম্বার। হ্যাঁ জ্যাক্ট ভার হবে কত মাইনাস আই ওয়াই। এবার জ্যাক্ট ভার ইজ ইকুয়াল 1 বলছে ওরা, তো জ্যাক্ট ভার ইজ ইকুয়াল 1, তো এক্স প্লাস আই ওয়াই এক্স মাইনাস আই ওয়াই ইজ ইকুয়াল 1। এবার হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস আই ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল 1, তাহলে এক্স স্কোয়ার আই স্কোয়ার মাইনাস 1 তাহলে প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল 1, যা একটি বৃত্তের সমীকরণ, এটা একটি বৃত্তের সমীকরণ। ঠিক আছে, তাহলে 80 নাম্বারটার উত্তর হচ্ছে বৃত্ত, এটা উত্তর হচ্ছে খ নাম্বার হচ্ছে এটা উত্তর। ঠিক একইভাবে 81 নাম্বারটা দেখো, 81 নাম্বার কি বলেছে, 81 নাম্বারে ওরা বলেছে কি জ্যাক্ট হচ্ছে এক্স মাইনাস 2i হলে জ্যাক্ট ভার ইজ 7 এর সঞ্চার পথ। ঠিক একইভাবে বের করবা। এগুলো সাধারণত 2-3টা চিত্র এই পরীক্ষাতে বেশি আসে। এক হচ্ছে চিত্রটা যদি এমন আসে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল এ স্কোয়ার, এমন একটা ব্যাসার্ধ স্কোয়ার, এমন আসলে এটা হচ্ছে বৃত্ত। 2 নম্বর চিত্র হচ্ছে আবার আসতে পারে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইজ ইকুয়াল 1, এটা হচ্ছে উপবৃত্ত। ঠিক আছে, 3 নম্বর কি আসতে পারে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইজ ইকুয়াল 1, এটা হচ্ছে অধিবৃত্ত। আরেকটা কি আসতে সরলরেখা এক্স প্লাস ওয়াই মানে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইকুয়াল 0, এটা হচ্ছে সরলরেখা। এই 4টা চিত্র সাধারণত পরীক্ষাতে এসে থাকে। তো এখানে এ বলতে এগুলো সংখ্যা বোঝাবে, হ্যাঁ এ বি এগুলো বলতে সংখ্যা বোঝাচ্ছে, এ বি সি বলতে সংখ্যা বোঝাচ্ছে। তো এটা তোমরা নিজেরা ট্রাই করবে এগুলো। এই যে 82 নাম্বার সেম, জ্যাক্ট যুগে এক্স প্লাস আই হলে মডুলাস জ্যাক্ট
জ্যাক্ট ইজ ইকুয়াল এক্স প্লাস আই হলো মডুলাস জ্যাক্ট, এটা বের করতে বলছে আমাদেরকে। তো আমরা 82 নম্বরটা করে দিচ্ছি। দেখো 82 হচ্ছে জ্যাক্ট হচ্ছে এক্স প্লাস আই ওয়াই, সাথে সাথে জ্যাক্ট ভারটা বের করি, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তো ওরা বলছে কি জ্যাক্ট ভার হচ্ছে 5, তাহলে জ্যাক্ট ভার আমরা পাইলাম কত, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল 5। উপপক্ষে যদি বর্গ করে দিই, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল 5 স্কোয়ার। কি কেমন সমীকরণ এটা? এটা হচ্ছে আমাদের বৃত্তের সমীকরণের মতো। এই যে বৃত্তের সমীকরণ ছিল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল এ স্কোয়ার, তো এটা সেম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল 5 স্কোয়ার, বৃত্তের সমীকরণ। ঠিক আছে, এরকমভাবে যতগুলো অঙ্ক আছে তোমরা নিজেরা ট্রাই করবা। যেমন এই 82 নাম্বারটা করবা, 83 করতে পারবা, 84ও করতে পারবা, 85ও, 85টা একটু আবার ব্যতিক্রম। 85তে কি বলেছে দেখি, 85তে বলেছে জ্যাক্ট ইজ ইকুয়াল ওয়ান মাইনাস আই হলে জ্যাক্ট ভারের বর্গমূল নির্ণয় করো। তাহলে প্রথমে আমাকে কী বের করতে হবে, জ্যাক্ট ইজ ইকুয়াল 1 মাইনাস আই 1 হলে জ্যাক্ট মাইনাস জ্যাক্ট ভারের বর্গমূল বের করতে বলছে। আচ্ছা, তো